हेलो फ्रेंड, मुन्ना एलसीडी एलईडी में आप सभी का स्वागत। मैं मुन्ना रजक, वेस्ट बंगाल, कोलकाता से। दोस्तों, ये टॉपिक हमारा आज बंगाली में रहेगा, इसलिए आप जो वॉच करना चाहते हैं वॉच करेंगे, जो स्किप करना चाहते हैं स्किप होकर जाएंगे। बंधुरा, आमी मुन्ना रजक, वेस्ट बंगाल, कोलकाता থেকে আপনাদের দেশে বাংলাদেশে শীঘ্রই এই মাসে 10 তারিখ মানে 10 জুলাই ট্রেনিংটা আরম্ভ হতে চলেছে। এই ট্রেনিংটা একটা স্পেশাল ট্রেনিং। আপনি মনে রাখবেন, এখনকার মার্কেট যুগে আপনাকে চিপ লেভেলে কাজ করতে হবে, তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন। চিপ লেভেলে না কাজ করলে আপনার আশেপাশে লোক চিপ লেভেলে কাজ করে টিভিটা রিপেয়ারিং করে দিচ্ছে। এই জন্য এটা স্পেশাল ট্রেনিং। যেরকম সাপোজ ধরে এখন এই একটা পাওয়ার সাপ্লাই, যারা ট্রেনিং নিয়েছে এই পাওয়ার সাপ্লাইটাকে খুব ইজিভাবে বানিয়েলে, বা যারা সুন্দর কাজ করে তারাও হয়তো বানিয়েলে, লেকিন বেশিরভাগ যারা ট্রেনিং নেয়নি এই পাওয়ার সাপ্লাই দেখলেই ভয় পায়। মানে বলে এই পাওয়ার সাপ্লাইটা কি করে তৈরি হবে, কি করে বানানো যাবে, কেন এটা হচ্ছে পিএফসি পাওয়ার সাপ্লাই। আপনি যদি পুরো ফুল টিপস অ্যান্ড ট্রিক যদি শিখতে চান বাংলাদেশে, এই সর্বপ্রথম স্পেশাল ট্রেনিং। স্পেশাল মানেটা কি, তাহলে আপনাকে ফোন করে যোগাযোগ করে নিতে হবে। কেন আমি বলে দিলেই এটা মিটে যাবে, এই জন্যে এটা আপনাকে ফোন করতে হবে, তাহলে আপনি ভাবতে পারবেন স্পেশালটা কি। ঠিক আছে, এ টু জেড। আজকে আমি আপনাদের সামনে এই টপিকটা এনেছি একটা প্যানেলে প্রবলেম। আপনারা খুব প্যানেলেই চিন্তা ভাবনা করেন, কিন্তু আসলেও প্যানেল কিছু থাকে খুব কম। লোক বিভ্রান্ত ফেসে যায়, ফেক অনেক ভিডিও থাকে তাতে ফেসে যায়। তারা ভাবে কি এটা সত্যি, এটা মিথ্য সত্যিকে গুলিয়ে ফেলে। আপনারা যদি সঠিক কাজ করতে যান, যদি আপনি সিএটি মেকার আছেন, আপনি এলসিডি এলইডি কোথাও ট্রেনিং নিয়েছেন বা লেন নেই, বা আপনার ডাউট আছে, তাহলে আপনি এই মাসে যে 10 তারিখে ট্রেনিংটা স্টার্ট হতে চলেছে, 10 জুলাই 2024 বাংলাদেশে স্পেশাল সর্বপ্রথম ট্রেনিং, তাহলে আপনি শীঘ্রই যোগাযোগ করে আপনি সিট বুক দিতে পারেন। আপনি যেখান থেকে আসুন, আপনার থাকা ব্যবস্থা ফ্রি আছে। থাকার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আপনি ভাববেন অনেক দূরে যাব, থাকবো কোথায়, তো থাকাটা পুরোপুরি ব্যবস্থা করা রয়েছে। থাকা ব্যবস্থাটা পুরো ফ্রি। যদি আরও বিস্তৃত জানকারি নিতে চান, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। কি স্পেশালটা কি জিনিস, এই স্পেশালটা কি জিনিস মাথায় রাখবেন। যে ট্রেনিংটা হবে এ টু জেড, এলসিডি এলইডি, নর্মাল বোর্ড, স্মার্ট বোর্ড, 2K 4K প্যানেল ও এলইডি প্যানেল বন্ডিং সহ সব হবে। এটা মাথায় রাখতে হবে আপনাকে। পিএফসি পাওয়ার সাপ্লাই, নর্মাল পাওয়ার সাপ্লাই, টিপস অ্যান্ড ট্রিক। এইখানে এবার আমরা চলে এলি, সময়টা বেশি আমরা নষ্ট করব না, কিন্তু আপনাকে আমি ইনফরমেশনটা দেবো যেন কি, আমি তো ট্রেনিংয়ে পারপাসে ভিডিও বানাই, যেটা আমি বলি সেটাই করি। অনেক রকম টুলসে দিয়ে আপনাকে শেখানো হবে। ভিজুয়াল টুলস কি, আমরা সিকেবি লাইন কাটলে দাগ আসে, কালো কলা আসে, মেঘলা আসে, গামছা আসে, কন্ট্রাস্টটা লো হয়ে যায়, সেটাকে কি করে ঠিক করা হবে, এই সব আপনার ট্রেনিংয়ে দেওয়া হবে। এখন আমরা দেখলি কি সমস্যাটা কি। সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা। এখন চাপ লেগে টিভিটা বন্ধ হয়ে গেছে, একটু সরিয়ে দিন। চাপ লাগে টিভিটা বন্ধ হয়ে গেছে। টিভিটা আগে চালু করুন। টিভিটা চালু করে একটু তুলবেন। টিভিটা এইরকম হয়ে একটু দাগ হয়ে আবার চলে যাচ্ছে। প্যানেলের সমস্যা, ঠিক আছে। এখানে রেজুলেশনের সমস্যা না, রেজুলেশন আপনাকে দিয়ে নিতে হবে, একটা আপনাকে দেখে নিতে হবে। আবার চাপ লেগে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাকে অল ভোল্টেজ চেক করতে হয়। আপনারা এই সব তো সঠিকই জানেন, যেটা জানেন না সেটা শেখানো হবে।
যেটা ইউটিউবে দেওয়া নেই সেটা শেখানো হবে, যেটা ইউটিউবে পাবেন না সার্চ করলেও সেগুলো শেখানো হবে। আপনার অঙ্কটা কিভাবে তৈরি করা হবে তার ফর্মুলাটা শেখানো হবে, এটা মাথা রাখবেন। এলসিডি এলইডি যা জাতীয় আছে সব বিষয় সব সেকশনে নিয়ে আলোচনা হবে, সব সেকশনেই ডাউট ক্লিয়ার করা হবে এই স্পেশালটা ট্রেনিংয়ে। আমরা একবার আবার তুলে দেখে নিই, দেখাও। এই সমস্যাটা আছে, সমস্যাটা এখানে দেখলেন, এইদিকে একটু ডাল, এইখানে কালো, আবার এই জায়গাতে একটু হালকা দাগ, আবার এখানে একটু দাগ, এখানে আবার সাদা, এখানে সাদা, এখানে কালো, সাদা কালোর মিশ্রণ আছে। আমার বাংলাটা একটু কমজোর আছে, আপনারা ক্ষমা করে দেবেন, যদি ভুল বলে থাকি তাহলে একটু মেনে চলবেন। আপনাদের দেশে যে ট্রেনিংটা হবে আর কয়েকদিন সময় আছে, মাত্র হয়তো 1 সপ্তাহ, আর বাংলায় ট্রেনিং হবে, A2 অ্যাডভান্স টুলের উপরে হবে ট্রেনিংটা। এইখানে আমরা ভোল্টেজটা চেক করবো। এর মধ্যে একটা সামান্য প্রবলেম হয়, এই টিকনে সামান্য একটা প্রবলেম হয়। প্রবলেম কি হয়, এখানে প্রথম আমরা বলি কি যে কোনো আপনি টিভি খুললে আপনি দেখবেন কি কোথাও কাজ করা আছে কি না। তো এইখানে আমি দেখছি কোথাও কাজ করা নেই, একদম নেট ইন ক্লিন। ঠিক এইখানে আমি দেখছি কি প্যানেলটা অলরেডি খুলেছে কিনা সাইডে। তো যা ধুলো পড়ছে আর যা স্ক্রু টাইট আছে সেটা দেখে মনে হয় না কি এটাকে কোনোদিন খোলা হয়েছে। প্রচুর পরিমাণে ধুলো আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে। এইরকমই হয়তো পান অনেকজন আছে, এই পাওয়ার সাপ্লাইটা সারাতে পারে না, চট করে চেঞ্জ করে দেয়। এই চেঞ্জ করার জন্য আমাকে এলইডিও চেঞ্জ করতে হয় অনেক, মানে তার জন্য কি হয় খরচা বেশি, আর খরচা যেই বেশি হয় কাস্টমার কি বলে আমি সারাতে পারবো না, আমার খরচার থেকে তো নতুন কেনা সহজ। আপনি যদি চিপ লেভেলে কাজ করেন তো সবাই সারাতে পারে, আর যদি আপনি চান কি সব পাল্টে দিই তাহলে কেউ সারাবে না, যদিও সারায় অনেক কম লোক সারাবে, ঠিক আছে। তো আপনাকে প্রথম কি চিপ লেভেলে ট্রেনিং করতে হবে, চিপ লেভেলে কাজ শিখতে হবে, যেমন সিআরটি টিভি আপনারা সারাতেন। এবার আমরা আগে বাড়লা পরে আমরা দেখে নিই আমার সমস্যাটা কোথায়। তো এইখানে আমি যদি ভিজিএল প্রথম তো সবাই জানে কি আমাকে এভিডিডি ভিজিএল মাপতে হয়, হয়তো এরই সমস্যা আছে। তো ধরে রাখুন এখানে 15 ভোল্ট, আপনার সমস্যাটা তো নেই এই জায়গাটা। এইখানে যদি আমি ধরে রাখি 25 ভোল্ট, এটাও সমস্যা নেই। এইখানে আমি ধরে রাখি 15 ভোল্ট, এটাও সমস্যা নেই। আমার একটা আরও ভিজিএলের দরকার আছে, তো ভিজিএলটাও আমরা খুঁজে নিই কি কোথায় আছে। এখানে ভিজিএল -6.8, এটাও ঠিক আছে। এর মধ্যে আপনারা বলবেন অড ইভেনের প্রবলেম, এখানে অড ইভেনও সমস্যা ঠিক আছে। এখানে মোটামুটি সব কিছুই ঠিক আছে, আমি হাত দিলেও ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি সেটাতেও ঠিক আছে, কোনো হিট নেই। কেন এই এলজি একটা নতুন যে এলজি থাকে তার মধ্যে যদি প্যানেলের সমস্যা থাকে তো ডিসি টু ডিসি আইসিটা প্রচুর হিট হয়, আপনি হয়তো দেখেছেন বা দেখে নেবেন বা দেখবেন, ঠিক আছে। তো আমরা এই এফএফসি কেবলটা যদি আমরা খুলে দিই তখন হিট হওয়াটা বন্ধ হয়ে যায়, আর যখন হিট হয় বা সমস্যা থাকে তখন মাইনাস ভোল্টেজটা অনেক কমে যায়। ওই এলজি প্যানেলটা যে এখন চলছে সেটাতে আমরা মাইনাস ভোল্টেজ হয়তো সর্বোচ্চ 5 ভোল্ট পাওয়া যায়, ঠিক আছে। এইখানে যেটা আছে সর্বোচ্চ আমাদের কত ভোল্ট পাওয়া যাচ্ছে, মোটামুটি 7 ভোল্ট, ঠিক আছে। সব প্যানেল একটা আলাদা আলাদা ভিজিএল কেন বলা হচ্ছে ভিজিএচ আর ভিজিএল, যেটা এখন একটা কিউকে বলে প্রোগ্রামার বেরিয়েছে, যেটাকে আমরা প্যারামিটার সেট করতে পারি। ওটাকে প্রোগ্রামার বলাটা ভুল,
ডিসি টু ডিসি এসি আর গামা এসিটাকে প্যারামিটার সেট করা হয়, অঙ্কটা বাড়ানো আর কমানো হয়। তাতে কি হয়, প্যানেলটা আমার ইমপ্রুভ হয়, মানে একটু ভালো দেখা যায়, মানে যেটা আমার খারাপ দেখা যাচ্ছিল ওটা পরিবর্তন হলো, আমার প্যানেলটা চেঞ্জ করা এখন আপাতত দরকার নেই। এইখানে সিগন্যালসে প্রবলেম আছে। আমি সিগন্যালসের মধ্যে আপনি হয়তো দেখছেন R75 এখানে দেখে নিন। এইগুলো টিপস আপনাকে এই মিটারে বাংলাদেশে যে 10 তারিখে ট্রেনিংটা হবে, আপনার যত ডাউট আছে, যত কোয়েশ্চেন আছে, আপনি ডাউট ক্লিয়ার করবেন। আমি চাই না কি আপনি বারবার ট্রেনিং নিন। স্মার্ট বোর্ডটা বেশি হবে, প্যানেলটা বেশি হবে, স্মার্ট, রিভলিং, ইএমএমসি, ফার্মওয়্যার, সফটওয়্যার। কেন এক একটা স্মার্ট বোর্ডের দাম অনেক কম করে 2000 টাকা দিয়ে স্টার্ট। চট করে বোর্ড চেঞ্জ করা সম্ভব নেই। অনেকজন দেখি স্মার্ট বোর্ডকে সরিয়ে নর্মাল বোর্ড দিয়ে দেয়, পাওয়ার খারাপ আছে সারাতে পারে না, আলাদা কোনো অ্যাডাপ্টার দিয়ে চালিয়ে দেয়। এইসব করলে কি হবে, ধীরে ধীরে আস্তে আস্তে কাজগুলো সব বন্ধ হয়ে যাবে। কাস্টমাররা কি করবে, নতুন টিভি কিনতে আরম্ভ করে দেবে, রিপেয়ারিং করাবে না। যারা আমার ট্রেনিং নিয়েছে বাংলাদেশে, এটা কিন্তু সর্বপ্রথম না, অনেক বছর ধরে আমি বাংলাদেশে ট্রেনিং করে আসছি। আমার অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো কাজ করে। এইসব পাওয়ার সাপ্লাই একদম খুব কুইকলি বুঝেলে তাড়াতাড়ি সারিয়ে ফেলে, অনেক স্মার্ট আছে। এখানে আমরা এসে যাই R75। এই R75টাকে কি করব, আমরা শর্ট করব। কি করব, শর্ট। এটা মাথা রাখবেন। এই মিটার দিয়েই ট্রিকটা জানা যাবে। আপনি ভাববেন কি আপনি কি করে জানলেন, হয়তো অসিলোস্কোপ আছে নাকি, না, এখানে কোনো অসিলোস্কোপ নেই। এখানে আমার আশেপাশে কোনো অসিলোস্কোপ নেই। কেন, আমি অসিলোস্কোপ ইউজ করি না, মিটার, ডিজিটাল মিটার, ঠিক আছে, ওটা দিয়েই আপনিও বুঝবেন। সবাই এখন বন্ডিংয়ে পড়ে রয়েছে, ঠিক আছে, বন্ডিং কিনবেন, লেজার কিনবেন, যেটা আপনার প্রয়োজন সেটা কিনবেন, দরকার হলে সব কিছু কিনতেই হবে। তো আমরা মূল টপিকে চলে আসি। এইটা আমরা শর্ট করব, ঠিক আছে, R75। আবার একবার আমি আপনাকে দেখাচ্ছি। আপনি বলবেন কি স্যার 2 মিনিটের ভিডিও, আপনি 10 মিনিট কেন লাগালেন? 10 মিনিট লাগাতে হলো কেন, আপনাদের ওইখানে অনেক ফেক চলছে, সত্যিটা কেউ জানে না, ঠিক আছে, কি শেখাবে জানে না, স্পেশালটা কি জানে না। তো ওইগুলো আপনাকে জেনে নিতে হবে, ঠিক আছে। সেম ওই সমস্যা আছে, অতক্ষণ পরেও সেই, কেন, এটা 2 মিনিটের কাজ, মাত্র 2 মিনিট, ঠিক আছে। এই এলজি পুরনো মডেল, LCD মডেল, এটা ব্ল্যাক প্যানেল, আপনারা হয়তো পেয়েছেন বা পাবেন ব্ল্যাক প্যানেল, ঠিক আছে। তাহলে আমরা কি করি, চট করে শর্ট করে নিই। তো বন্ধুরা, আমি একটা জাম্পার মেরে দিয়েছি, আর জাম্পার দিয়ে আর কিছু করা হয়েছে কিনা আপনি একটু ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। প্রুফ নিতে গেলে তাহলে আপনাকে ট্রেনিংয়ে নিয়ে আসতে হবে, অনেকগুলো প্যানেল আনতে হবে, যা কিছু জিনিস আছে আনতে হবে আপনাকে। এখানে CKB শর্ট কিলার, VGL, আপনার প্যারামিটার সেটিং, নানা ধরনের সব কিছু তো অ্যাডভান্স টুলসের উপরে আপনাকে শেখানো হবে ট্রেনিংটা, যে বাংলাদেশে। এইটা জাম্পারটা করার পরে এবার আমরা দেখব কি আমার ছবিটা এসছে কিনা। হয়তো ছবিটা এসেও যেতে পারে, বা একটু লাইনিং ভাবটাও থাকবে বা থাকতে পারে, এটাও মাথা রাখবেন। তো এইখানে আমি দেখছি ছবিটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্যানেলটা সব দিকই ঠিক আছে। আপনি দেখতে পারেন, হয়তো ভিডিওতে অতটা বোঝা যায় না, মনে হয় প্রবলেম একটু সামান্য থাকলেও মনে হয় কি প্রবলেম আছে, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি কি ওই রেজিস্ট্যান্সটা শর্ট করার পরে আমার সব কিছু ঠিক আছে।
তো বন্ধুরা, যদি আপনারা ঠিক এই রকম টিপস অ্যান্ড ট্রিক, সিগন্যালস, ভোল্টেজ জানতে জন্যে, জানতে জন্যে, শিখতে জন্যে কি করণীয় আছে, এই প্যানেলটা আদেও আমার দিয়ে হবে কি না হবে, বা মেশিনে যেতে হবে, বা হয়ে যাবে, সামান্য প্রবলেম আছে, যতক্ষণ আপনি ফর্মুলা না জানবেন ততক্ষণ আপনি এলইডি মাস্টার হতে পারবেন না। হয়তো আপনি ইউটিউব দেখে এক একটা ফোল্ড অনেক কিছু হয়তো করে নেন বা করে নিতে পারবেন, আপনাকে আমি মনে ছোটও করছি না। ওকে, ধন্যবাদ। আমাদের সঙ্গে দেখা হবে 10 তারিখে বাংলাদেশে, যদি আপনি সিটবুক দেন।